আজকে বাংলাদেশের মানুষ এবং ফিলিপিন মানুষের যারা বিয়ে করতে চান এবং যারা ফিলিপিনের সাথে বিভিন্ন দেশে রিলেটেড হয়েছেন তাদেরকে নিয়ে এই ভিডিওটা তৈরি করতেছে এবং ফিলিপিনের কালচার এবং বাংলাদেশি কালচার এইসব নিয়ে আলোচনা করব। বাংলাদেশি মানুষ কি ফিলিপিনিদেরকে বেশি বিয়ে করতে চায় না ফিলিপিনের মানুষ বাংলাদেশিদেরকে বেশি বিয়ে করতে চায় এবং বিয়ের বিষয়ে কারা বেশি আগ্রহী এবং দেখাবো যে আসলে ফিলিপিনের মানুষ এবং বাংলাদেশের মানুষের মধ্যে কীরকম ডিফারেন্স হয় এবং বিয়ের ক্ষেত্রে ফিলিপাইনের মানুষ এবং বাংলাদেশি মানুষ যারা বিভিন্ন দেশে বিভিন্নভাবে মিলিত হয়েছেন সেই ক্ষেত্রে কাদের আগ্রহটা বেশি ফিলিপিনি মানুষের না বাংলাদেশি মানুষের। বাংলাদেশি যারা বিভিন্ন দেশে ফিলিপিনিদের সাথে মিশছেন এবং বিয়ে টিয়ে করছেন বা বিয়ে করার চিন্তা ভাবনা করতেছেন তাদেরও অনেক ইনফরমেশন পাবে এই ফিলিপাইনের ভিতরের যে কালচারটা এবং তাদের যে সব জিনিসগুলো এখানে আসার পরে হয় যে কালচার চলাফেরা স্টাইল এবং জীবনযাত্রার মান এইসব নিয়েও একটা ভালো ধারণা দিব। আশা করি আমার সাথে থাকবেন। তো প্রথমেই আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে ফিলিপিনিরা বাংলাদেশিদেরকে কীরকম পছন্দ করে এবং তারা কি আসলেই বাংলাদেশিদেরকে বিয়ে করতে চায় না বাংলাদেশিরাই শুধু ফিলিপিনিদেরকে বিয়ে করতে চায়। বিভিন্ন দেশে কিন্তু ফিলিপিনের সাথে বাঙালিরা রিলেশনে আবদ্ধ হয়েছে এবং বিয়ে শাদী করছে। ফিলিপিনে অনেক বাংলাদেশি আছে যারা ফিলিপিনের সাথে বিয়ে শাদী করে, কিছু বিষয় আছে যে বাংলাদেশিদের সাথে তারা বিয়ে শাদী করতে চায়। এইরকম ফিলিপিন এবং বাংলাদেশের অর্থনৈতিক যে বিষয়টা সেটা একটু আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি। বাংলাদেশ থেকে ফিলিপিন ডেভেলপ নিঃসন্দেহে, বাংলাদেশের ইকোনমি থেকে ফিলিপিনের ইকোনমি অলমোস্ট ডাবল। যেহেতু ফিলিপিনের 1 টাকা দিলে বাংলাদেশের 2 টাকার উপরে পাওয়া যায়, অর্থনৈতিক দিক দিয়েও ফিলিপাইন আমাদের থেকে আগায় আছে। মানুষের কালচার, শিক্ষাগত যোগ্যতা সেই দিক দিয়েও বাংলাদেশিদের থেকে ফিলিপিনরা আগায় আছে। আমার হিসাবে বাংলাদেশিরা ফিলিপিন থেকে আগায় আছে আইন কানুনের দিক দিয়ে, বিশেষ করে পুলিশ প্রশাসন এই দিক দিয়ে আমার মনে হচ্ছে ব্যক্তিগত মতামত যে ফিলিপিন থেকে বাংলাদেশিরা এখানে আগায় আছে। এখন আসি ফিলিপিনিদের কালচারটা কীরকম। আসলে ফিলিপিনিদের কালচারটা হচ্ছে পুরোটাই ওয়েস্টার্ন কালচার। তারা ফলো করে আমেরিকা, ইউরোপ ওইসব দেশকে ফলো করে এবং তাদের খাদ্য অভ্যাস, চলাফেরা, পোশাক আশাক, এডুকেশন স্টাইল এই সব কিছু ইউরোপকে ফলো করে। ফিলিপিনটা হচ্ছে সম্পূর্ণ খ্রিস্টান একটা কান্ট্রি। এশিয়ার মধ্যে একমাত্র কান্ট্রি খ্রিস্টান, সেটা হচ্ছে ফিলিপিন্স। এইখানে প্রায় 10 to 12% আছে মুসলিম। খ্রিস্টানের পরেই আছে মুসলিম, কিন্তু তারা পুরাটাই বলে আমরা খ্রিস্টান কান্ট্রি। একটা ফিলিপিনো ছেলে এবং মেয়ে যখন বড় হয়ে যায় তখন তারা মনে করে যে এটা তার স্বাধীনতা, সে কোন ধর্মে থাকবে, কি খাবে, কার সাথে যাবে, কি করবে, এটা বেশিরভাগই তারা মাইনে নেয়, ফ্যামিলি থেকেও মাইনে নেয়। আমি তাদের এই চলাফেরা লাইফস্টাইল সম্বন্ধে কিছু দেখাচ্ছি, রাস্তাঘাটে তারা কীরকম চলে, কীরকম পোশাক পরিচ্ছদ তারা পরে আমি তাদেরকে দেখাচ্ছি। দেখেন তারা আসলে রাস্তাঘাটে একটু খোলামেলায় চলাফেরা করে, তাদের এইখানে কোনো বাধা নাই যে এই ড্রেস পরতে পারবা, এই ড্রেস পরতে পারবা না এরকম। আমি যেই সব শহরগুলো এখন দেখাচ্ছি সেইগুলো আসলে ফিলিপাইনের একদম মানে রাস্তাঘাট, যে লোকাল রাস্তাঘাট আছে, যেমন ধরেন বাংলাদেশের পুরান ঢাকার মতো যেই রাস্তাঘাট আছে সেইগুলা, এটা একদম মানে ঘনবসতি এরিয়া। ফিলিপাইনের অনেক এরিয়া আছে যেগুলো অনেক ডেভেলপ। আসলে সেই সব এরিয়া, সেই সব জায়গাগুলো পরিকল্পিত এবং নতুন নতুন শহর সৃষ্টি হইতেছে, যেগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় সমুদ্র বৈরেও করতেছে। আমি কিছু শহর দেখাচ্ছি যেগুলো আসলে সমুদ্রে ছিল, এখানে তারা বইরা সেইগুলো আধুনিক শহর বানাইছে, সেইগুলো চমৎকার শহর এবং ব্যয়বহুল শহর। আর আমি যে শহরগুলো এখন দেখাচ্ছি সেই বাঙালিরা ম্যাক্সিমাম এইসব শহরে ব্যবসা করে, যেগুলো পাসাই সিটি আছে বা ইয়ে আছে, পুরান শহরগুলা যেখানে ঘনবসতি। এই শহরগুলো আপনি দেখলে মনে হবে, হাঁটলে মনে হবে একদম পুরান ঢাকার মতো রাস্তাঘাট, ফুটপাথ সব জায়গায় আপনি আসলে এইসব শহরে এইভাবে চলে এবং এদেরকে অনেক সময় এই রাস্তার ফুটপাথের ধারে বিভিন্ন ধারে বসতে দেয়, ব্যবসা করে। বিশেষ করে আপনারা যারা এই রাস্তাঘাটের জিনিসগুলো দেখতেছেন বেশিরভাগই এখানে কিন্তু মুসলিমরা আছে, সবই মুসলিম না, তবে ম্যাক্সিমামই মুসলিম আপনি পাবেন। ফিলিপিনের বিয়ে শাদীর কথা যেটা আমি বলতেছিলাম, আসলে ফিলিপিনোরা যে কোনো দেশের ফরেনারকে সহজেই বিয়ে করতে পারে, তাদেরকে অ্যাকসেপ্ট করে। বাংলাদেশি অনেক লোক আছে যারা ফিলিপিনের সাথে রিলেটেড এবং বিভিন্ন দেশে তারা ফিলিপিনোদের সাথে রিলেটেড। ফিলিপিনো মেয়েরা বিশ্বের যে কোনো দেশের ছেলেদের, মানে ইউরোপ বলেন, এশিয়ান বলেন, যে কোনো একটা বাইরের ছেলেকে সহজেই বিয়ে করতে পারে এবং ফ্যামিলি সহজেই অ্যাকসেপ্ট করে। আর বাংলাদেশে কিন্তু অনেক ফ্যামিলি আছে, ছেলেরা যদি বলে যে আমি ফিলিপিনের মেয়েকে পছন্দ করি বা ফিলিপিনের মেয়েকে বিয়ে করব, সেই ক্ষেত্রে অনেকের ফ্যামিলি হয়তো বা অ্যাকসেপ্ট করে না, তবে আমি কিছু জানি যে অ্যাকসেপ্ট করে, তাদের সাথে কথাবার্তা। অনেক মেয়ে আবার বাংলাদেশে গিয়ে বিয়েও করছে, সেটাও আমি দেখি। আমার দেখা মতে ফিলিপিনের মেয়ের এই বেশি ইন্টারেস্টেড বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা ইউরোপের যে কোনো একটা দেশের ফরেনারকে বিয়ে করার জন্য। সেই ক্ষেত্রে বাংলাদেশের ছেলেরাও আছে এইখানে যারা বিয়ে শাদী করছেন, তারা যে খুব ভালো আছেন তা না। হাতে গোনা কিছু লোক আপনারা হয়তো বা বলতে পারবেন যে আমি সুখে আছি, ভালো আছি, তবে ম্যাক্সিমামই আমি দেখছি কোনো না কোনো প্রবলেমের সাথে তারা জড়াই গেছে।
তবে আরেকটা বেটার অপশন আমি দেখছি, যদি কোনো বাঙালি ফিলিপিনোকে বিয়ে করে বাংলাদেশে নিয়ে যায়, সেই ক্ষেত্রে ফিলিপিনোরা খুব সংসারী এবং সেইখানে তারা খুব ভালোভাবে থাকে, কোনো রকম সমস্যা হয় না, ভালোভাবে তারা চলতে পারে। আমি অনেককে চিনি যারা দুবাই, কাতার, ওমান, কুয়েত ওইসব দেশ থেকে ফিলিপিনোদের সাথে সম্পর্ক জড়াইছেন এবং বিয়ে করে এই দেশে নিজেদের বাড়ি করতে চাচ্ছেন, বাড়ি করছেন এবং করতে চাচ্ছেন, এরকম অনেকেই আমি চিনি এবং আমার সাথে অনেকের পরিচয় আছে। গত কিছুদিন আগে একটা লোক আমার ফোন দিছে, কথা বলছি তার সাথে। ভদ্রলোক ফিলিপাইনে বসবাস করে, দুবাই থাকতো। ফিলিপাইনের ওয়াইফের নামে সে বাড়ি করছে, আরো কিছু করতেছে, ডেভেলপ করতেছে। এই জিনিসটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রবলেমের সৃষ্টি করে, কারণ ফিলিপিনোরা কিন্তু অনেক জেলাস প্রকৃতির হয়। ফিলিপিনোরা কিন্তু অনেক ক্ষেত্রে জেলাস প্রকৃতির হয়। যদি ফিলিপিনো আপনার সাথে সম্পর্ক সেট করে, তাহলে আপনি কিন্তু এইসব কিছুই আপনাকে দিবে না, নিবেও না, আপনাকে এখান থেকে তারাই দিবে, আপনাকে এখান থেকে বের করে দিবে। আমি 1-2 জনকে এইরকম চিনি যারা বিভিন্ন দেশ থেকে ফিলিপিনো মেয়েকে বিয়ে করছে, সংসার করছে, কিন্তু কোনো কারণে তাদের সাথে বনিবনা না হওয়ার কারণে তাদেরকে ঘর থেকে বের করে দিছে এবং সে এখানে যে বাড়ি টাড়ি করছিল কিছুই তার নিতে পারে নাই। তো এই বিষয়টা যারা বিয়ে শাদী করবেন তারাই ভালো বুঝবেন। যারা বিয়ে শাদী করছেন এবং করবেন তারা চিন্তা ভাবনা করে করবেন, আপনার কাছে যেটা ভালো মনে হয়, যা আপনি যদি তাকে সম্পূর্ণ ট্রাস্ট করেন, বিশ্বাস করেন, তাইলে করবেন। আর বাংলাদেশি ছেলেরা এই দেশে আসে, সহজেই ফিলিপিনোদের বিয়ে করতে পারে। বাংলাদেশে বিয়ে করাও থাকে, সে মুসলিম আইন অনুযায়ী এখানে বিয়ে করতে পারে, কারণ এই দেশে ফিলিপিনে মুসলিম আইন অনুযায়ী 4টা বিয়ে করা যায়। বাংলাদেশিদের ক্ষেত্রে দেখলাম যে খুব যে বেশি বিয়ে করার টেন্ডেন্সি আছে তা না, মোটামুটি 60% ছেলেই বলে না বিয়ে শাদী করবো না ফিলিপাইনে, যা আমি আসি ভালো আসি, ব্যবসা বাণিজ্য করবো, দেশে চলে যাবো। 40% ছেলে আছে যে বলে যে না বিয়ে শাদী করি, এখানে থাকতেছি, এখানে কিছু একটা করবো, এইরকম আর কি। তাই তুলনামূলক বুঝতে পারছেন যে ফিলিপিনোরাই বিয়ে করতে বেশি ইন্টারেস্টেড ফরেনার বা বাংলাদেশিদের। বাংলাদেশিরা ততটা না, বাংলাদেশিরা মোটামুটি। বিয়ে শাদীর ক্ষেত্রে দরকার হচ্ছে আপনার পারফেক্ট মানুষ। বাংলাদেশিরা এখানে এসে কোনো না কোনোভাবে মেয়েদের সাথে ইনভলভ হয়ে যায়, যারা ফ্যামিলি ছাড়া এখানে থাকে। তো বাংলাদেশের অনেকের ধারণা আছে যে ফিলিপিনোরা খুব জবরদস্তি করবে, এখানে আসলে এই করবে সেই করবে, এইরকম কিন্তু না। ফিলিপিনোরা যে তাদেরকে আপনি এখানে আসার পরে আপনার সব নিয়ে নিবে, মেয়ে আসে ইয়া করবে, এরকম কিন্তু না। আপনার যদি কোনো ভুল থাকে, আপনি যদি কোনো কিছু করেন, তাদের সাথে সম্পর্ক আগান, তাইলে তারা সম্পর্ক আগাইবে, না তো কিন্তু আপনার সাথে জোর জবরদস্তি করে সম্পর্ক আগাইবে না। আপনাকে জিজ্ঞেস করে ফিলিপিনে আইসা কি আমি চাকরি বাকরি করতে পারবো, এইরকম কিছু করতে পারবো? আমি বলবো যে না, ফিলিপিনে আইসা আপনি চাকরি বাকরি করতে পারবেন না, ওইরকম না। যদি আপনি ভালো ইংলিশে এক্সপার্ট থাকে, কম্পিউটার থাকে, এখানে কিছু চাকরি আছে, এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, বিভিন্ন রকমের ব্যবসা আছে। আমরা যারা কাপড়ের ব্যবসা করি, কাপড়ের ব্যবসা ছাড়াও বিভিন্ন ব্যবসা আছে, সেগুলো যদি আপনি কমফোর্ট ফিল করেন, এখানে এসে দেখে ভালো মনে করেন, তাইলে আপনি শুরু করতে পারেন। তবে যে কোনো ব্যবসা শুরু করার আগে আপনার এই ব্যবসার উপরে দক্ষতা আছে কিনা, আপনি পারবেন কিনা, সেইগুলো যাচাই বাছাই করেই আপনার এখানে কাজ করা উচিত। তবে হ্যাঁ, কাপড়ের ব্যবসাটা মন্দা যাচ্ছে, এটা আমি বলতে কোনো দ্বিধা নেই। আমি যেহেতু কাপড়ের ব্যবসা করি, আমি জানি কাপড়ের ব্যবসাটা মন্দা যাচ্ছে। অন্যান্য ব্যবসা আছে, যেই ব্যবসায়ী করেন, আপনি যদি সেটার উপরে দক্ষতা না থাকে, আপনার লাক যদি ফেভার না করে, তাইলে আপনি এই ব্যবসা করে মজা পাবেন না এবং আগাইতে পারবেন না। অনেক ইয়ং পোলামান দেখছি বাংলাদেশ থেকে ইদানিং আসতেছে, আইসা ফিলিপাইন ঘুরতেছে। আসলে ফিলিপাইন একটা অনেকগুলো দ্বীপের সমন্বয় একটা দেশ। সেই দেশ দেখার মতো প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। আপনি যদি নেটে সার্চ দেন, আপনি প্রচুর সুন্দর সুন্দর জায়গা পাবেন, যেগুলো আপনি ঘুরতে পারেন, দেখতে পারেন। এই দিকটা আমার ধারণা যারা ফিলিপাইনে থাকে তারা সবাই বলবে যে না, ফিলিপাইনের বিভিন্ন জায়গা আছে অনেক সুন্দর, দেখার মতো জায়গা, আপনারা ঘুরতে পারেন, দেখতে পারেন। আমি শুধু বলতেছি যে মেনিলার ভিতরে না, মেনিলার বাইরে প্রচুর জায়গা আছে। আরেকটা বিষয়, ফিলিপিনের মেয়েদের সম্পর্কে আমি বলে রাখি, সে যে আপনারা অনেক ভিডিওতে দেখবেন যে ফিলিপাইন যদি আপনি আসেন, মেয়েরা এরকম করবে, এরকম করবে। এটা কিন্তু রং ধারণা। কিছুদিন আগে একটা মলের ঘটনা আপনাদের সাথে শেয়ার করতেছি। একজন বাংলাদেশি কোনো কারণে একটা মেয়েকে একটু মস্কারা করতে গিয়ে বা মজা করতে গিয়ে 2টা কথা বলে ফেলছিল। এই বাঙালিকে এই ফিলিপিনো মেয়েটাই শুধু একটা ব্লেম করছে, ব্লেম করে থানায় নিয়ে গেছে। তার কাছ থেকে মিনিমাম শুনছি 10-12 হাজার পেসো তার কাছ থেকে নিয়ে সে এটা মীমাংসা করছে। তো সেই ক্ষেত্রে আপনারা যখন কোনো মেয়ের সাথে তার অ্যাটিটিউড না বুঝে হাসি মস্করা করবেন, সেই ক্ষেত্রে আপনারা সাবধানে করবেন। যদি তার ইচ্ছা না থাকে, হাসি মজা করার মুড না থাকে, আপনি সেটা করে ফেলেন, সেই ক্ষেত্রে মেয়েটা মাইন্ড করলে কিন্তু ডাইরেক্ট পুলিশের কাছে গিয়ে বলে দেয়। আমরা বাংলাদেশির নেচার এইরকম, মাঝে মাঝে দোকানে বসে হাসি মস্করা করি। এগুলোরা কোন লোকের হাসি মস্করা বা এইসব জিনিস পছন্দ করে না। আমি একটা এক্সাম্পল দিই। কিছুদিন আগে আমি একজন বাংলাদেশি দোকানে গেছি, মালিক সুন্দর করে চেয়ারে বসা আছে, হয়তোবা মালিকের ফ্রেন্ড, অথবা সে কোনো টাকা পয়সা পায় মালিকের কাছে, এই দোকানদারের কাছে। বাংলাদেশি, দুইজনই বাংলাদেশি। সে সুন্দর একটা দোকান, সে এইগুলো দেখলাম যে এই দোকানে গিয়ে বসছে, বসার মধ্যে কি মানে চেঙ্গায়া বসছে, এক চেয়ারে বসে আরেক চেয়ারে ঠ্যাং দিয়া মানে
বসে রয়েছে, বাসে না যে বসতে দিলে শুইতে চায়। এই দোকানে গিয়ে আমি যখন এই অবস্থা দেখি, এইরকম ভাবে যে বসছে যে হ্যাঁ এখানে একটা জমিদার, দোকানের মালিক হয়তো বা কোনো মুখে কিছু বলতে পারতেছে না, কিন্তু আমরা যারা যাচ্ছি দেখতে এত অট লাগছিল যে আমরা বাংলাদেশি কিছু লোকের কমন সেন্স কবে হবে যে আমি একটা প্রতিষ্ঠানে গেলাম, এখানে বিদেশিরা আছে যে বা অন্য বাংলাদেশিরা আছে, তাদের সামনে আমি একটা গেস্ট এক চেয়ারে বসতে দিছে, আরেক চেয়ারে ট্যাঙ্ক তুইলা একদম শুয়ে বসে আসি। ফিলিপিনো মেয়েরা এইগুলো খুব বেশি ডিসলাইক করে, বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠানে তো আরও ডিসলাইক করে। এখন যদি এই লোকটা কোনো মজা করেও কোনো ফিলিপিনের সাথে কথা বলে, দেখবেন সে হয়তো মুখ কালা করে কথা বলবে, অথবা তার সাথে এমন মিসবিহেভ করবে সে সেটা অ্যাকসেপ্ট করতে পারবে না, খুবই কষ্ট পাবে। আর কিছু কিছু জায়গায় দেখলাম বাঙালিরা বসে এইরকম কিছু বিহেভ করে যেগুলো আসলে বাংলাদেশি হিসেবে আমি না, আমার বন্ধু বান্ধব আছে যারা এখানে সিনিয়র আছে তারাই বলে কি করতেছে, জিনিসটা কি সে বুঝতেছে না যে এটা খারাপ লাগতেছে, দেখতে হট লাগতেছে। যারা বাংলাদেশ থেকে আসবেন তারা এই কমন কিছু জিনিস আপনারা ফলো করবেন, যে যে জিনিসটা দেখতে খারাপ লাগবে, ভাল লাগবে না, সেই জিনিসটা আমি এখানে করব কেন। তো যাই হোক, সব মিলে আমি বলবো যে বাংলাদেশিদেরকে ফিলিপিনোরা যথেষ্ট পছন্দ করে, এখনও রেসপেক্ট করে। কিছু কিছু জায়গায় দেখা যায় বাংলাদেশিরা কিছু উল্টাপাল্টা করে ফেলে বা করে ফেলছে, সেটা খুব মাইনর এখনও আছে, খুব যে বেশি আহামরি হয়েছে তা না। তবে ফিলিপাইনে চলাফেরার ক্ষেত্রে বলবো যে হ্যাঁ স্বাচ্ছন্দ্যে আপনি চলতে পারবেন, ঘুরতে পারবেন, কোনো সমস্যা নাই। ফিলিপাইনের রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, মানে দেখার মতো জায়গা মিলায় মোটামুটি ভালো আছে। আপনারা যারা ভিজিট করবেন এবং চিন্তা করতেছেন ফিলিপাইন ভিজিট করবেন, আসবেন, ঘুরে যাবেন, এবং ফিলিপিনিজের সাথে যদি মিশেন তাহলে তাদের অ্যাটিটিউড, কালচার এইসব দেখে বুঝেই আপনারা মিশবেন। ফিলিপিনোরা এমনি যথেষ্ট হেল্পফুল, যদি না আপনার সাথে কোনো ভেজাল বাজে। যদি ভেজাল বাজে তাহলে ফিলিপিনোরা আবার অনেক ডেঞ্জারাসও। তো সেই ক্ষেত্রে আপনি যদি কোনো ভেজাল না করেন তাহলে ফিলিপিনোরা সহজে আপনার সাথে কোনো রকমের ভেজালে বা তর্কে জড়াবে না। আর বিয়ে শাদীর ক্ষেত্রে আমি বলবো এটা সম্পূর্ণ আপনাদের পার্সোনাল চয়েস। আপনারা যদি বিয়ে শাদী করতে চান তাহলে বুঝা শুনেই করবেন। অনেক ক্ষেত্রে বিয়ে শাদী করে দেখা যায় অনেকে এখানে পস্তাইছে, অনেক কাছে দেখা যায় যে ভালো আছে, সেটা হাতে গোনা, খুব বেশি না। যেহেতু বাংলাদেশি কালচার এবং ফিলিপিনো কালচার সম্পূর্ণই ডিফারেন্ট, সেই ক্ষেত্রে আপনাদের বিয়ে শাদী বুঝে শুনেই একটা ডিসিশন নেওয়া উচিত। সর্বোপরি আমি একটা বেসিক ধারণা দিতে চাচ্ছিলাম ফিলিপাইন সম্পর্কে, আশা করি কিছু হইলেও ধারণা পাইছেন ফিলিপাইন সম্বন্ধে। যেহেতু ফিলিপাইন একটা বিশাল একটা কান্ট্রি, আর আমি বলবো ট্যুরিস্ট হিসেবে ফিলিপাইন বেস্ট। আপনারা যদি ফিলিপাইন ঘুরেন, দেখেন, আপনারা খুব মজা পাবেন, এনজয় করবেন। এইখানে থাকার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে আমি বলবো সেটা সম্পূর্ণই ডিপেন্ড করবে আপনার উপর। আপনি দেখা বুঝা দেশ থেকে আসার আগেই আপনারা সেই সম্বন্ধে আইডিয়া নেবেন, বিভিন্ন লোকের কাছ থেকে ইনফরমেশন নেবেন। আপনার যদি ভালো লাগে তাইলে আসবেন, কারণ ফিলিপাইনে আসা যাওয়ার খরচ কিন্তু একবারে কম না। এখানে মোটামুটি খরচ হয় আসা যাওয়া এবং থাকার জন্য। যারা একটু পয়সাপাতি আছে তারা হয়তো বা বিভিন্ন দেশে যায়, আমি ইনভাইট করবো যে ফিলিপাইনেও ঘুরতে আসতে পারেন, দেখতে পারেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।